আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কিছু। তো সেটার জন্য নিয়েছি আমি চুই। এটাকে অনেকে চুই পিঠা বলে, অনেকে চুই সেমাই বলে। আচ্ছা, যে যেটাই বলুক, তো সেটাই আমি আজকে রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কাপ চুই নিয়েছি, আর নিয়েছি 1 লিটার গরুর দুধ, যা আমি আগে থেকে জাল করে রেখেছি। আর নিয়েছি 1 কাপ খেজুরের গুড়, এটাও আমি কুচি করে রেখেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে আমি চুইটা রান্না করছি। চুলায় বসিয়ে দিব এখন দুধটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এবার এটাকে ভালো করে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বলক এসে গেছে। এই পর্যায়ে এখন আমি চুইটা দিয়ে দিব। চুইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি খেজুরের গুড়টা একটু শিরা করে নিব। শিরা করে নেওয়ার উদ্দেশ্য হলো, অনেক সময় দুধে খেজুরের গুড় পড়ার সাথে সাথে ফেটে যায়, এটা যেন না হয়। তো দেখে নেই কি হলো আমার চুইটা। তিনটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা প্রথমেই দেওয়ার কথা ছিল, আমার মনে ছিল না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর খেতেও সুস্বাদু। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এবার দেখে নিব আমি চুইটা সেদ্ধ হয়েছে কিনা। না, সেদ্ধ হয়নি, একটু শক্ত আছে। আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, এটা একেবারে সেদ্ধ হবে, নরম হবে। এই ফাঁকে আমি এখন দিয়ে দিব গুড়ের শিরাটা। এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন দুধটা ফেটে না যায়। চিনি দিয়ে রান্না করলে আর এই সমস্যাটা হয় না। খেজুরের গুড় দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা ফেটে যায়। তো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে আমি এটা নামিয়ে নিব। নামিয়ে পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে পরিবেশন করে নিব। এই যে আমার পরিবেশন হয়ে গিয়েছে। আশা করি সবার কাছে ভালো লেগেছে আর ঝটপট তৈরি করা যায়। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন যে কোনো রান্নার দেওয়ার সাথে সাথে পেয়ে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।